এই সান্ডাটা এখন হচ্ছে পুরোপুরি ফেসবুকে ভাইরাল, সো ভাবলাম যে একটু এই সম্বন্ধে বলি, যাতে আপনি যখন কোনো কারোর সাথে তর্ক করবেন তাহলে তাকে কিছু বলতে পারেন যে আসলে এই সান্ডা জিনিসটা কি। সো সান্ডা যে জিনিসটা, এটির আগে একটা বৈজ্ঞানিক নাম বলি। বৈজ্ঞানিক নামটা হলো ইউরাম্যাস্টিক্স হার্ডউইকি। সো এটা হচ্ছে এর বৈজ্ঞানিক নাম, আর এটাকে ইংরেজিতে বলে স্পাইনি টেইলড লিজার্ড। সো এই সান্ডাটা দেখতে অনেকটা হচ্ছে গিরগিটির মতো, আর এটা সরীসৃপই বলা যায়, এবং এটার হচ্ছে একটা যে লেজ থাকে, এইটাই মেইনলি এর হচ্ছে আত্মরক্ষার জন্যে, মানে যেই ওয়েপন হিসেবে কাজ করে। সো এটা হচ্ছে এর বেসিক। আর এটার হচ্ছে যে আকারে, এটা 25 থেকে 40 সেন্টিমিটারের মতো লম্বা হয়ে থাকে, আর এটার ওজনটা হয় হচ্ছে 300 থেকে 500 গ্রামের মতো। সো একটু ওয়েটই আছে ভালোই। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে সান্ডা জিনিসটা, এটা আসলে কোথায় থাকে। এটা মেইনলি হচ্ছে ভারত বলেন, পাকিস্তান বলেন, তারপরে হচ্ছে ইরান আর মধ্যপ্রাচ্যের যেই শুষ্ক মরুভূমিগুলো থাকে, এই অঞ্চলগুলোতে মেইনলি এটা বসবাস করে। এবং এরা হচ্ছে বালির নিচে যে গর্ত করে এর ভিতরেই এরা হচ্ছে বসবাস করে। এবং দিনের বেলায় এরা মেইনলি হচ্ছে বাইরে কম বের হয়, এবং হচ্ছে যে গর্ত করার মুখে এরা হচ্ছে এই টাইমটাতে বসবাস করে, বা এই টাইমটাতে ওখানে থাকে, বসে থাকে। আর ওই টাইমটাতেই মেইনলি হচ্ছে যে ওই যে আহ, যেটা এখন ভাইরাল, যে হচ্ছে মরুভূমিতে কিছু কিছু লোক, বাংলাদেশি লোক, তারা হচ্ছে ওই শানটা নিয়ে ধরে নিয়ে তারপরে তার মালিককে দিচ্ছে। দেন মালিকরা মহা খুশি এবং সেটা রান্না করে খাচ্ছে, এবং মরুভূমির মানুষদের হচ্ছে এই খাবারটা অনেক বেশি নাকি প্রিয়। সেইটাই মেইনলি কাহিনীটা এখানে। এখন বিষয় হলো যে ষান্ডা যে খাইতেছে এবং মরুভূমির ওরা এই খাবার কেন খাচ্ছে। এখন ষান্ডা যে প্রাণীটা, এটা আবার তৃণভোজী প্রাণী, অর্থাৎ এ হচ্ছে কোনো প্রাণী খায় না। যার কারণে এটা আবার যেহেতু তৃণভোজী, যার কারণে এটা আবার খাওয়া যায়। সো যেটার কারণে এখানে প্রবলেম হয় না। এবং এরা মেইনলি যে ঘাস বলেন, গুল্ম বা মরুভূমির যে ছোট ছোট গাছ থাকে, এরা মেইনলি এইগুলোই খেয়ে জীবন ধারণ করে। এবং ষান্ডার বললাম না যে ষান্ডার যে আত্মরক্ষার জন্য যে লেজটা আছে, লেজটা দিয়েই মেইনলি তারা হচ্ছে আত্মরক্ষার কাজটা করে। এবং এটা কাটা লেজ যেহেতু বলে, ওখানে ছোট ছোট কাটা মতো আছে। এখন এটা যেহেতু বললাম, এখন হচ্ছে এদের প্রশ্ন আসতে পারে যে ষান্ডা যে প্রাণীটা, এটার বংশবৃদ্ধি করে করে আসলে কিভাবে। এরা মেইনলি হচ্ছে ডিম পারে, আর একসাথে প্রায় 10 থেকে 15টির মতো ডিম পারে, এবং এই ডিম ফুটেই মেইনলি হচ্ছে বাচ্চা হয়। কিন্তু যে ডিম যে পারে, যে মা হচ্ছে এদের সাথে থাকে না। মা এদের কোনো ধরনের যত্ন নেয় না, এরা হচ্ছে গর্তের মধ্যে ডিম পারে, দেন সেখান থেকে বাচ্চা ফুটে, দেন তারপরে হচ্ছে তারা বাইরে বের হয়। এখন গরমকালে মেইনলি এদেরকে দেখা যায়, শীতকালে এদের একটা ইয়ে আছে, যে শীতকালে এরা হচ্ছে হাইবারনেশন যে প্রসেসটা আছে, যার মাধ্যমে তারা শীতকালে নিজেদের মানে অনেক লম্বা সময় ধরে এরা ঘুমিয়ে থাকে। এটা হচ্ছে অনেক প্রাণীর মধ্যে এই ধরনের একটা কোয়ালিটি আছে, যেরকম হচ্ছে যেই আম, শীত প্রধান অঞ্চলের যে সকল ভাল্লুকগুলো থাকে, তারা হচ্ছে এই ধরনের একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। বা অনেক প্রাণী আছে, মানে ওরা হচ্ছে শীতকালে নিজেদের হার্টবিট একদম কমায় দেয়, এবং হচ্ছে অনেক দিন যাবত তারা না খেয়েই কাটিয়ে দিতে পারে এবং ঘুমাইয়া থাকে মেইনলি। সো এই প্রসেসটা এদের মধ্যেও আছে। সো এটা একটা এদের একটা ভালো দিক। আর তার সাথে সাথে আম, একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় এর সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে ষান্ডা যে প্রাণীটা, এটাকে অনেকে এটার তেলটাকে অনেকে অনেক মিথ আছে যে ওইটার কারণে এরা মানে অনেক মানুষ হচ্ছে এটা চোরাচালানির কাজের সাথে জড়িত। So এখন এই মিথটা হলো যে এই ষান্ডার তেল হচ্ছে যৌন শক্তি বৃদ্ধির জন্য ওষুধ হিসাবে কাজ করে। সো হুইচ ইজ টোটালি রং, এবং হচ্ছে বৈজ্ঞানিকভাবেও এটার কোনো ধরনের হচ্ছে কোনো ব্যাখ্যা নাই যে হচ্ছে এই ষান্ডার প্রাণীটা এই ধরনের একটা এফেক্ট মানুষের বডিতে রাখে। সো এটা একটা সম্পূর্ণ মিথ। সো এটাই মেইনলি হচ্ছে ষান্ডার বিষয়, এবং ষান্ডার যেহেতু ভাইরাল হয়ে গেছে, সো ভাবলাম এই ধরনের ইনফরমেশনগুলো আপনাদের হয়তো কাজে লাগবে। সো নেক্সট টাইম যদি কারোর সাথে কথা বলেন, এই ইনফরমেশনগুলো আপনি কাজে লাগাতে পারেন।